আসসালামু আলাইকুম। আমরা যে ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরের কাজ করেছি, অর্থাৎ ইলেকট্রিক ডায়াগ্রাম যেটা দেখেছিলাম, সেইটার কি এটা প্র্যাকটিক্যাল, অর্থাৎ ইলেকট্রিক সংযোগটা কিভাবে দেওয়া থাকে সেটা আমরা এখন দেখব। আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি সাপ্লাই লাইন। সাপ্লাই লাইনের দুটো তার আছে, একটা হচ্ছে কি ফেজ, একটা নিউট্রাল, একটা লাল একটা কালো, তাই না? এখানে আমরা লালটাকে ফেজ করেছি, কালোটাকে নিউট্রাল করেছি। তো দেখেন আমার ফেজ লাইন, আমরা ডায়াগ্রাম অনুসারে কি দেখতে পাচ্ছি, ফেজ লাইন ডিরেক্ট যায় কোথায় লেগেছে, আমার থার্মোস্ট্যাট। এখানে যে থার্মোস্ট্যাট আছে, এই থার্মোস্ট্যাটের এক প্রান্তে আমার ফেজ সংযোগ হয়েছে, আবার সেই প্রান্ত থেকে আরেকটা লাইন চলে গেছে কোথায়, সরাসরি এই যে সিঙ্গেল ডোর সুইচ, সিঙ্গেল ডোর সুইচের এক প্রান্তে ঢুকেছে, এই প্রান্ত থেকে আরেকটা ফেজ বের হয়ে সরাসরি চলে গেছে কোথায়, ক্যাবিনেট বাল্ব, এবং ক্যাবিনেট বাল্বের অপর প্রান্ত থেকে সেই লাইনটা সরাসরি চলে গেছে কোথায়, নিউট্রাল লাইনের সাথে। ঠিক আছে, এখন দেখেন আমাদের যে এখানে থার্মোস্ট্যাট আছে, এই থার্মোস্ট্যাটের এক প্রান্তে আমাদের সংযোগ হয়েছে লাইনটা, তাই না? এখন থার্মোস্ট্যাটে আমরা টেম্পারেচার এখানে সেট করে দিব, তারপরে টেম্পারেচার সেট করা হয় এটার মাধ্যমে, এটার পর টেম্পারেচার সেট করে দিলাম। এখন মনে করেন যে লাইনটা আমার যদি কম্প্রেসর অন করার প্রয়োজন পড়ে, তাহলে এদিক দিয়ে বের হবে, বের হয়ে সরাসরি এই লাইনটা আমার কোথায় চলে গেছে দেখেন, এদিক দিয়ে দেখতে পাচ্ছি এখানে। এটা কোথায় সংযোগ হবে, এটা কম্প্রেসরের যে আমাদের ওভারলোড প্রোটেক্টর আছে, ওভারলোড প্রোটেক্টরের এক প্রান্তে সংযোগ করবে। কোথায়, যে ওভারলোড প্রোটেক্টরের প্রান্তে সংযোগ করলাম। তারপরে প্রথমে ওভারলোড প্রোটেক্টরটা কোথায়, কমন, এটাকে আমরা কমন যেহেতু জানি, এটাকে কমন পেয়েছি, আমরা কমনের সাথে এটা সংযোগ দিলাম। তারপরে আমাদের নিউট্রাল লাইন, এটা কি, এই যে দেখেন আমাদের সাপ্লাই থেকে আরেকটা নিউট্রাল লাইন চলে আসছে ডিরেক্ট কোথায়, ডিরেক্ট এদিক দিয়ে এসে আমাদের কম্প্রেসরের কোথায় লাগবে, রানিং পয়েন্ট, যেটা রানিং পয়েন্টের সাথে। তো আমাদের কম্প্রেসরের রানিং এই ডান দিকে, ঠিক আছে, এই ডান দিকে রানিং। তাহলে এইখানে এই ডান দিকে রানিং, এইখানে আমরা কি করব, এই যে আমাদের রিলের ডান দিকে আমরা নিউট্রালটা লাগাই দিব। এই যে রিলের ডান দিকে আমরা নিউট্রালটা লাগাইলাম। তারপরে এখন রিলেটাকে আমরা কি করব, এই আমাদের টার্মিনাল অনুসারে সংযোগ করে দিলাম। দেখেন এক প্রান্ত কিন্তু আমাদের ফাঁকা থাকতেছে, কোনটা, স্টার্টিংটা ফাঁকা রয়েছে, আর নিউট্রালটা আমরা কোথায় দিয়েছি, রানিংয়ের দিকে দিয়েছি। তাহলে রিলের সাথে লাগলো কি, নিউট্রাল লাইন, আর ওভারলোড প্রোটেক্টরের সাথে লাগলো ফেজ লাইন। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে চালায় দিই, আমরা এটা সাপ্লাই লাইন দিলাম, দেওয়ার পরে সুইচটাকে অন করে দিন, সুইচটাকে অন করে, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউনিটটা চালু হয়ে গেছে, কম্প্রেসর চলতেছে। জি স্যার। এখন থার্মোস্ট্যাটের এই যে বিলোজ, এইটা থাকবে কোথায়, আমাদের ইভাপোরেটরের সাথে। ঠিক আছে, এই বিলোজের মাথাতে সেন্সর লাগানো আছে, এটা যখন সিগন্যাল দিবে যে আমার ফ্রিজকে ঠান্ডা করতে হবে, তখন কম্প্রেসর এইভাবে চলবে। আবার যখন সিগন্যাল দিবে যে আমার ফ্রিজের ঠান্ডা হয়ে গেছে, তখন কি করবে, সে এই সাইডের লাইনটাকে ডিসকানেক্ট করে দিবে, কম্প্রেসর অফ হয়ে যাবে। আর আমাদের এখানে যে আমরা ডোর সুইচ এবং ক্যাবিনেট বাল্ব দেখতে পাচ্ছি, এই ডোর সুইচ এবং ক্যাবিনেট বাল্বটা কী কাজে ব্যবহার করা হয়, এটা কি রেফ্রিজারেশনের সাথে সংযুক্ত না, এটা শুধু কেন ব্যবহার করি, আমাদের ভিতরে যে খাদ্যদ্রব্য থাকে, খাদ্য বস্তুগুলো থাকে, সেগুলো যাতে আমরা ক্লিয়ারলি দেখতে পাই, এজন্য আমরা এই ডোর সুইচ এবং ক্যাবিনেট বাল্বটা ব্যবহার করি। কিন্তু আমরা যদি সুইচ ব্যবহার না করতাম, তাহলে অল টাইম এই বাল্বটা জ্বলতো না, যার ফলে কি ঠান্ডা প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতো, যার ফলে এই সুইচটা ব্যবহার করি। আমরা যখন গেট লাগাই দিই, বাল্বটা কিন্তু অফ হয়ে যায়, এই যে সুইচটাতে এভাবে চাপা পড়ে আমার বাল্বটা অফ হয়ে যায়। আমরা যখন গেট খুলে তখন খাবার দেখার প্রয়োজন, তখন কি হয়, গেট যখন খুলি এই সুইচটা আবার খুলে যায়, তখন কি হয়, বাল্বটা জ্বলে ওঠে। যদি বলতে পারেন যে স্যার সুইচ ইউজ করবো না, সুইচ ইউজ না করলে কি হবে, অল টাইম বাল্বটা জ্বলবে, ফ্রিজের ভিতর গরম হয়ে যাবে, যার ফলে অবশ্যই একটা সুইচ আমাকে ইউজ করতে হবে। এটা কি, এটা হচ্ছে সিঙ্গেল ডোর সুইচ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমরা যখন গেট খুলে দিচ্ছি আমার বাতিটা জ্বলে যাচ্ছে, আর গেট অফ করে দিলে বাতিটা আবার অফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে কি আমাদের ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরের ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম বা ইলেকট্রিক্যাল সার্কিট। জি স্যার। বুঝে গেছে? জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।